সারা পৃথিবীর ভূমণ্ডল নভমণ্ডল সূর্য কতটুকু আলো দিবে তাও আল্লাহ সূর্যের তকদিরে লিখে দিলেন। আপনি একটু চিন্তা করে যান, 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য হবে বাবা তত বড়। ওই সূর্যটাকে জ্বালানোর জন্য আমার রব প্রতিনিয়ত কোটি 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 ট্রিলিয়ন বিলিয়ন গ্যাস আল্লাহ ব্যবহার করেন। বুঝতেই পারতেছেন পৃথিবীতে সাগর আছে, নদী আছে, সারা পৃথিবীতে মহাদেশ হলো 7টা, মহাসাগরও আছে 7টা। ছোট বড় উপসাগর থেকে শুরু করে ছোট বড় অনেক সাগর আছে, অনেক জলাশয় আছে, অনেক বড় বড় বিল আছে, অনেক বড় বড় নদী আছে। 2টা নদী আল্লাহর জান্নাত থেকে সরাসরি আসলো, একটা পানির ফোয়ারা জান্নাত থেকে সরাসরি আসলো, সেটার নাম হলো জমজম। পৃথিবীতে সমস্ত পানি যদি শুকায় যায়, জমজমের পানি কোনোদিন শুকাবে না, নীল নদ শুকাবে না, ফোরাত শুকাবে না। মনোযোগ দিবেন, আল্লাহর দুনিয়াতে একটা পাহাড় আল্লাহ জান্নাতে যাবে, সে পাহাড়ের নাম হলো উহুদ। উহুদ আমার রসুলকে ভালোবাসার জন্য একটা পাহাড় জান্নাতে চলে যাবে, অথচ মাউন্ট এভারেস্ট দুনিয়ার সবচেয়ে বড় পাহাড়। এত বড় পাহাড় হওয়া সত্ত্বেও মাউন্ট এভারেস্ট জান্নাতে যাবে না, কিন্তু উহুদ পাহাড় নবীকে ভালোবাসার জন্যে আল্লাহর জান্নাতে 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 চলে যাবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। ভাত কাটিয়ার মুসলমান, যত দূর মাইকের আওয়াজ যায়, আমার মা বোনেরা যারা কথা শুনতেছেন, ও মায়েরা ঘরের মধ্যে বসে, মহিলাদেরকে আলাদা প্যান্ডেল আছে, ভিতরে আছে না? আচ্ছা ঠিক আছে। মা বোনেরা যারা বসে বসে কথাগুলি শুনতেছেন, মনোযোগ দিয়ে শুনে যান। একজন মায়ের কয়টা বাচ্চা হবে আল্লাহ তাও লিখে রেখেছে, কবে মেয়েটার বিয়ে হবে আল্লাহ তাও লেখছে। আমাদের মেয়েদের বিয়ে না হলে অনেক সময় বাবা ফেসার উঠে যায়। কি কথা কন না কে? বাবার কি উঠে যায়? ফেসার উঠে যায়, কিন্তু চিন্তার তো কারণ নাই, ওটা তো আল্লাহ লিখে রাখছে। ওটাও আল্লাহ রেখে রাখছে, কখন তার বিয়ে হবে, কখন তার মরণ হবে, কয়টা বাচ্চা আল্লাহ তার দিবে, কোন দিন কখন সে মা হবে আল্লাহ সেটাও লিখে রাখলেন। এই জন্য তকদির বিশ্বাসী যারা, তারা হাই হুতাশ করে না, হাই হুতাশ করে না। তকদির বিশ্বাসী যারা, তারা হাই হুতাশ করে না, তারা পেরেশান হয় না, চিন্তা হয় না। এই জন্য শাহজালালি আমিনী মুজাদ্দিদের মামা সৈয়দ কবির আহমদ রহমতুল্লাহ আলাইহি মাটি দিয়ে বলেছিলেন, বেটারে এই মাটির সাথে দুনিয়ার যেই মাটির মিল হবে, তুমি ওইখানে আল্লাহর কালেমার দিন তুমি প্রতিষ্ঠিত করবি। আল্লাহর ওলি সুদূর ইয়ামান থেকে সৌদি আরব হয়ে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে তিনি হেঁটে হেঁটে বাংলার সিলেটের জমিনে ওই মাটির সাথে মাটির মিল পাইয়া এই জমিনে আল্লাহর দিন, আল্লাহর হুকুমত কায়েম করে দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমাদের নিয়ন্ত্রণে না আল্লাহর? জোরে বলেন আরো জোরে বলেন। এখানে কয়টা লোক আসবে ওটাও আল্লাহর নিয়ন্ত্রণ। এই জন্য ভাগ্যবান যে সেখানে আসবে, আর বদনসিবে বুঝতে পারতো না, খালি লটপটি খাবে, চটপটি খাবে, বাদাম কিনবে, চানাচুর কিনে বাড়ি চলে যাবে, ওর নসিবের ভিতরে ঢোকা হবে না। এবারটা কঠিন হাসরের ময়দানে আফসোস করতে থাকবে, শুধু আফসোস করবে। হবিগঞ্জবাসী খুব মনোযোগ দিবেন।
প্রত্যেকটা সৃষ্টির তকদির আমার আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানুভাবে লেখলেন। আপনি কয়টা ভাতের দানা খাবেন, কয়টা ভাতের দানা আপনি খাবেন আমার আল্লাহ তাও লেখছে। আপনি কয়টা মাছ খাবেন তাও আল্লাহ লেখছে। হাজার হাজার কোটি টাকা থাকলে অনেক কিছু খাওয়া যায় না যদি রবের বিধানে না থাকে। কথা কন না কেন, ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকা যেগুলো খাওয়া যাবে না। কিন্তু বড় আফসোস, আমার দেশে যারা সুদে টাকা, হারাম টাকা, ঘুষে টাকা, অন্যায় করা টাকা, আজকে খবরে দেখলাম একজন কর্মকর্তা তিনি ঘুষ খায়, সরকারি কর্মকর্তা ঘুষ খায়। শুধু ঘুষ খায় না, কিস্তি সহকারে ঘুষ খায়, কিস্তির সিস্টেমে ঘুষ খায়। আবার টাকা গুনে গুনে নেওয়ার সময় কয় টাকা গুনে নেওয়া সুন্নত। কি বুঝলেন? আচ্ছা, কেউ যদি শুয়োরের গোশত খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খায়, হালাল হবে? এই টাকা গুনে নেয় আর কয় টাকা গুনে নেওয়া সুন্নত। কত কি বিরাট! উরে সুর আর সুর, আর কি সুরের সুর চিন্তা করেন। হবিগঞ্জবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। হাজার হাজার কোটি টাকা থাকলেও মানুষ খেতে পারে না আল্লাহর আইনের বাহিরে। এক চুল পরিমাণও খাওয়ার সুযোগ নাই। বান্দার হায়াত যখন শেষ হয়ে যাবে, হায়াত শেষ, মালাকুল মউত তার কাছে আসবে। এমন সময় পানির ফেরেশতা এসে বলবে আল্লাহর বান্দারে, ও আল্লাহর বান্দা, তোমার জন্য তামাম দুনিয়া ভরে পানি তালাশ করেছি, কোথাও পানি পাই নাই। অতএব আমার দায়িত্ব আমি সম্পূর্ণ আদায় করেছি, চললাম, তোমার সঙ্গে আর কোনো দিন দেখা হবে না। ভাতের ফেরেশতা, খাবারের ফেরেশতা এসে বলবে বান্দারে, তামাম পৃথিবী তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও তোমার জন্য এক দানা রিজিক খুঁজে পাই নাই। অতএব আমি আমার দায়িত্ব তোমার জীবনের 60 বছর পালন করেছি, চললাম, বিদায় নিলাম, বিদায় নিলাম, চললাম। দুনিয়াতে আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না। নিঃশ্বাসের ফেরেশতা বলবে আল্লাহর বান্দারে, তামাম পৃথিবী ঘুরে তোমার জন্য অক্সিজেন তালাশ করেছি, কিন্তু তামাম দুনিয়াতে কোথাও তোমার জন্য অক্সিজেন খুঁজে পাই নাই রে বান্দা, চললাম, দুনিয়াতে আর দেখা হবে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। বন্ধু, নিরাপত্তার ফেরেশতা আপনারা জানেন, দেখবেন আমাদের নিরাপত্তার জন্য আল্লাহ ফেরেশতা নিয়োজিত রাখে। ছোট ছোট বাচ্চারা দেখবেন খাটের উপর থেকে পড়ে যায়, ব্যথা পায় না। কি কথা কন না কেন? ছোট বাচ্চা পড়ে যায়, ব্যথা পায় না, হাত ভাঙে না, পা ভাঙে না, কিন্তু আপনি পড়ে দেখেন, ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ন্ত্রণ করে আল্লাহর ফেরেশতারা, আল্লাহ তার জন্য নিয়ন্ত্রণের ফেরেশতা দিয়ে দেয়। আপনি চলতেছেন, আপনার চলার, আপনার নিয়ন্ত্রণের জন্য আল্লাহ ফেরেশতা দিয়ে দেয়। ফেরেশতা এসে বলবে বান্দারে, তামাম দুনিয়া ভরে খুঁজে দেখলাম, তোমার নিরাপত্তার কোনো সিস্টেম, কোনো ব্যবস্থা আর অবশিষ্ট আমার কাছে নাই। আমি চললাম, আর তোমার সঙ্গে দেখা হবে না, বিদায় নিলাম। ফেরেশতা তখন বিদায় নিয়ে রওনা হয়ে যায়। জিন্দেগি শেষ, মালাকুল মউত আসবে, সুরত হবে বিকট, এত কঠিন
কঠিন সুরত হবে তার, গগন বিদারী, পৃথিবী থেকে আসমান পর্যন্ত বিরাট আকৃতি দেখে রুহু পুরা দেহের মধ্যে দৌড় মারবে, এখান থেকে এখানে, এখান থেকে সেখানে। সারা শরীরের মধ্যে রুহুটা তখন দৌড়াদৌড়ি করতে থাকে, ছোটাছুটি করতে থাকে, পালাইতে চেষ্টা করে। তখন আজরাইল ডাক দেবে, হ্যাঁ খবিস রুহু বের হয়ে আয়, আজকে তোর নিস্তার নাই, ধরে নিয়ে যাব রবের কাছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চোরেরে পুলিশে ধরলে যেমন চোর পালানোর চেষ্টা করে, খুনিরে পুলিশে ধরলে যেমন পালানোর চেষ্টা করে, অপরাধী ছেলেরে বাবাই ধরলে দেখবেন ও বাড়ি আসতে চায় না, পালানোর চেষ্টা করে। বলে তোরে ধইরা তোর বাপের কাছে নিয়ে যাব, মা ধরে নিয়ে আসে, মার কাছে ছোটাছুটি কান্নাকাটি করে, বাবার কাছে গেলে বাবা মারবে, ছোটাছুটি করে কান্নাকাটি করে। প্রিয় নবীজি ডেকে বলে, সাহাবীরা রে, এই ওই রুহুটা পুরা দেহের মধ্যে দৌড়ায়, ওই রুহু পুরা দেহের মধ্যে দৌড়াইতে থাকে, ছোটাছুটি লাফালাফি ছোটাছুটি করতে থাকে, পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত দৌড়াইতে থাকে রুহু। তখন মৃত্যুর যন্ত্রণা তার বেড়ে যায়। নবীজি বললেন, তার যন্ত্রণাতে এত কঠিন হবে, একটা উট যদি জিন্দা হালতে মৃত্যু না করাইয়া, জবাই না করে, একটা উট যদি জিন্দা হালতে চামড়া ছিলানো হয়, চামড়া ছিলানোর কারণে ওই উটের যত যন্ত্রণা হবে, আবার উটের চামড়া হবে, আবার ছিলানো হবে, আবার যন্ত্রণা হবে, আবার চামড়া হবে, আবার ছিলানো হবে। এইভাবে একবার না, দুইবার না, 100 বার একটা উটের চামড়া ছিলাইলে যেইভাবে কষ্ট হয়, নাফরমানদের মৃত্যুটা তার চাইতে ভয়াবহ কষ্ট হবে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদাম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। হুজুর আপনি বলে দেন, মৃত্যু থেকে তারা যতই পালাক, মৃত্যু থেকে তারা পালাক, মরণ থেকে পালাতে পারবে না তারা। এই মরণ তার সাথে মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। এমন একজন মালিকের কাছে সে ফিরে চলে যাবে, যে মালিক তার গোপনে গোপনে সব জানে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি জীবনে যা করেছো আমার মালিক তাহা তোমাকে, আমাকে, আপনাকে, আমাকে সব আমার আল্লাহ সব চক্ষু দিয়া রেকর্ড করাইয়া আল্লাহ টেলিভিশনের মতো দেখায় দিবে, তুমি এটা করছো, এটা করছো, এটা করছো। হবিগঞ্জবাসী, পালানোর কোনো রাস্তা নাই। তুমি কি করেছ
আমার মালিক সেই দিন সাপ দেখাবে। এই জন্য সাহাবী রাসূল যারা ছিলেন তারা আল্লাহকে ভয় করতেন। বিশ্ববিখ্যাত একজন বাচ্চা ছিলেন, তার নাম হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনু আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে মুসলমানের দ্বিতীয় ওমর হিসেবে যাকে চেনা যায়। এত বড় আবিদ এবং জাহিদ বাদশা ছিলেন, এত বড় আশিক রাসূল ছিলেন তিনি, এত বড় আশিক রাসূল, এত বড় আশিক রাসূল ছিলেন। ইমাম সুয়ুতি আল-হাবিলিল ফতোয়া মাসালিকুল হুনাফা বি ওয়ালিদাইল মুস্তাফার মধ্যে লেখেন। বুঝতে অসুবিধা? কথা বুঝতে কি